কূটনৈতিক আলোচনায় ব্যর্থতার পর এবার হরমুজ প্রণালীতে কঠোর সামরিক অবস্থানের পরিকল্পনা নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের সমুদ্র সীমায় রীতিমতো লকডাউন ঘোষণা করেছে মার্কিন বাহিনী। 13 এপ্রিল স্থানীয় সময় সকাল 10টা থেকে ইরানের বন্দরগুলো অবরোধ করছে মার্কিন প্রতিরক্ষা বাহিনী। এই অবরোধ কার্যকর হলে ইরানের বন্দরগুলোতে কোনো জাহাজ ভিড়তে পারবে না এবং বর্তমানে যেসব জাহাজ ইরানের বন্দরগুলোতে আছে সেগুলো বন্দর ত্যাগ করে বাইরে যেতে পারবে না। কোনো জাহাজ যদি অবরোধ অমান্য করে তাহলে সেটি লক্ষ্য করে হামলা চালাবে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকম। সেন্টকমের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানের উপকূলীয় এলাকায় প্রবেশকারী সব দেশের জাহাজের ওপর এই অবরোধ নিরপেক্ষভাবে কার্যকর করা হবে। তবে যেসব জাহাজ হরমুজ প্রণালী দিয়ে ইরান ব্যতীত অন্য কোনো দেশের বন্দরের উদ্দেশ্যে যাওয়া আসা করছে সেসব জাহাজের চলাচলের স্বাধীনতায় সেন্টকম কোনো বাধা দেবে না। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প ঘোষণা করেন, এক সময় এমন পরিস্থিতি আসবে যখন সব জাহাজ অবাধে যাতায়াত করতে পারবে, কিন্তু ইরানের অনমনীয়তার কারণে এখনই তা সম্ভব হচ্ছে না। তিনি আরও জানান যে আন্তর্জাতিক জলসীমায় যেসব জাহাজ ইরানকে টোল বা মাশুল প্রদান করছে সেগুলোকে খুঁজে বের করতে এবং বাধা দিতে তিনি মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দিয়েছেন। ট্রাম্পের মতে, যারা ইরানকে অবৈধ টোল দেবে মুক্ত সমুদ্রে তাদের কোনো নিরাপদ চলাচলের নিশ্চয়তা থাকবে না। তবে বিশ্লেষকদের মতে বাস্তবে ট্রাম্পের এই পদক্ষেপের প্রভাব হবে অত্যন্ত নগণ্য। যুক্তরাষ্ট্র যদি সত্যিই এই অবরোধ কার্যকর করে তবে তা শুধু গুটি কয়েক জাহাজের চলাচল বন্ধ করবে। বৃহত্তর প্রেক্ষাপটে এটি বড় কোনো পরিবর্তন ঘটাতে পারবে না। আমার মনে হয় না এই অবরোধ নিয়ে এগিয়ে গেলে ট্রাম্পের সামনে যুদ্ধ এড়ানোর কোনো পথ খোলা থাকবে। এটা বোঝা জরুরি যে তিনি কেবল ইরানের বিরুদ্ধেই লড়ছেন না। যেসব জাহাজে ইরানি তেল আছে সেগুলোর ওপর চড়াও হওয়া মানে চীন বা ভারতের ওপরও চড়াও হওয়া, কারণ এই তেল তারা ইতোমধ্যেই কিনে নিয়েছে। তিনি শুধু ইরানের তেল আটকাচ্ছেন না, বরং এসব দেশের কিনে নেয়া তেল কেড়ে নিচ্ছেন। এই অবরোধের পেছনে একটি যুক্তি হতে পারে যে ট্রাম্প চীনকে দিয়ে ইরানের ওপর চাপ সৃষ্টি করতে চাইছেন, কিন্তু যুক্তরাষ্ট্র যদি শূন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নীতিতে অটল থাকে তবে এই কৌশল কাজে আসবে না। চীনারা খুব ভালো করেই জানে যে ইরান এতে কখনোই রাজি হবে না। বর্তমানে খুব কম জাহাজ এই প্রণালী অতিক্রম করছে। এর মধ্যে ইরানকে টোল দিচ্ছে এমন জাহাজের সংখ্যা আরও নগণ্য। আপাতত সবাই একটি স্থায়ী বা টেকসই শান্তি চুক্তির অপেক্ষায় আছে। এছাড়া অধিকাংশ শিপিং কোম্পানি এখনই কোনো ঝুঁকি নিতে চাচ্ছে না। যদি পরিস্থিতি শান্ত হয় তবে খুব ধীরে ধীরে জাহাজ চলাচল শুরু হতে পারে। ফলে ট্রাম্পের এই হুমকি নতুন কোনো বড় সংকট তৈরি করবে না বলেই মনে করছেন বিশ্লেষকেরা। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।